এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে দক্ষিণ মহেশপুরের দীপাংশু পালের বসতঘর সহ অন্যান্য গাছালি সহ আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় ৩রা ফেব্রুয়ারি নিশিরাতে ঘটে। রাতে তখন আনুমানিক ৩টা ধাও ধাও করে আগুন গোটা বাড়িতে গ্রাস করার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বাড়িঘর থেকে লোকজন ছোটাছুটি করতে থাকে। তড়িঘড়ি খবর পাঠায় কাঠালিয়া ফায়ার সার্ভিস অফিসে। খবর পাঠায় যাত্রাপুর থানায়। সঙ্গে সঙ্গে 10 থেকে 15 মিনিটের মধ্যে দমকল বাহিনী ও যাত্রাপুর থানার পুলিশ স্টাফ ঘটনাস্থলে ছুটে যায়। 2 কিলোমিটার দূরত্বে ফায়ার সার্ভিস অফিস। সবার সহযোগিতায় আগুন বেশ কিছুক্ষণ পরে নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ সম্পর্কে কেউ কিছু স্পষ্টভাবে বলতে পারছেন না, তবে বাড়ির মালিক শিক্ষা দপ্তরের চাকরি করার পরিপ্রেক্ষিতে বাড়ি গিয়েছিলেন না। উনি পরিবার নিয়ে অন্যত্র থাকেন। তবে ওই বাড়িতেই পৃথক দুটি ঘরে ভাড়াটিয়া দুটি পরিবার ছিল। তারাও আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই বলতে পারছে না। আধ ঘন্টার মধ্যে সবকিছু শেষ হয়ে যায়। দক্ষিণ মহেশপুরের যে জায়গায় ঘটনা, পারিপার্শ্বিক অত্যন্ত ঘনবসতি। প্রতিবেশীরা বলছেন, যদি সময় উপযোগী ফায়ার সার্ভিসের কর্মী বা যাত্রাপুর থানার পুলিশ না আসতেন, তাহলে আগুনের দাপুট পার্শ্ববর্তী অন্যান্য বাড়িঘরও ছড়িয়ে পড়ত। এই জাতীয় আগুনের বিধ্বংসী লেলিহান শিখা এই প্রথম দেখা গেল দীপাংশু পালের বাড়িতে, যে কারণে মানুষ আগুন লাগার রহস্য সম্পর্কে অস্পষ্ট। শ্রী রঞ্জিত দেবনাথ। আপনি কি করেন? আমি সিডিপি অফিসে ক্লারিক্যাল স্টাফ। আচ্ছা, আপনি কি বাড়িতে থাকেন? ভাড়া থাকি। ভাড়াটিয়া থাকেন। আচ্ছা, আপনি রাত্র কটার সময় আগুন লাগছে? আনুমানিক 3:30 হইব। 3:30 3:30 আর এটা 3:30। আচ্ছা, বাড়ির মালিক তো নাই নাকি? না। কই থাকে বাড়ির মালিক? কি নাম? দীপাংশু পাল। দীপঙ্কর পাল? দীপঙ্কর না, তার ভালো নাম দীপাংশু পাল। আচ্ছা, এই আগুনটা কি থেকে লাগছে মনে করেন? এটা তো ঠিক কইতে পারলাম না। আমরা ঘুমের থেকে উঠিয়া দেখি যে এই পেছন দিক থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আছে, অন্য কোনো লোকজন আছে, সবাই নিবেছে। তো আর জল তো আর কাছে নাই, মেন নিবাইছে ফায়ার সার্ভিসের, তার ওই আগে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।